আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স কি সেটা আপনি জানেন? এটা জন্মগত না, এটা গড়ে তুলতে হয়। আজ আমি আপনাকে বলবো বুদ্ধিমত্তা বাড়ানোর ১৬টি বৈজ্ঞানিক উপায় যেগুলো বেশিরভাগ মানুষ জানে কিন্তু ব্যবহার করে না। ১. পর্যাপ্ত জলপান করুন। পর্যাপ্ত পরিমাণে জলপান করলে আপনার মনোযোগ এবং স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি 15% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২. লক্ষ্য নির্ধারণ করুন। সুনির্দিষ্ট ও পরিষ্কার লক্ষ্য স্থির করলে আপনার শেখার ফলাফল 40% পর্যন্ত উন্নত হতে পারে। ৩. নতুন একটি ভাষা শিখুন। যারা অন্তত ২টি ভাষা জানেন তারা এক ভাষাভাষীদের তুলনায় ডিমেনশিয়া ঝুঁকি প্রায় 4.5 বছর পিছিয়ে দিতে পারেন। ৪. ধাঁধা সমাধান করুন। নিয়মিত ধাঁধা বা পাজল সমাধান আপনার মস্তিষ্কের বার্ধক্যের প্রক্রিয়াকে 10 বছর পর্যন্ত দৃঢ় করতে পারে। ৫. নিয়মিত পড়ুন। যারা প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়েন তারা অন্যদের তুলনায় গড়ে 23 মাস পর্যন্ত বেশি দীর্ঘজীবী হন। ৬. মস্তিষ্কের জন্য উপকারী খাবার খান। ওমেগা-3 সমৃদ্ধ খাবার মস্তিষ্কের আয়তন বা গঠন 0.7% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ৭. বাদ্যযন্ত্র বাজানো। বাদ্যযন্ত্র বাজালে আপনার মৌখিক স্মৃতিশক্তি 17% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৮. নিয়মিত লেখালেখি করা। ডায়েরি লেখা বা জার্নালিং আপনার কার্যকরী স্মৃতিশক্তি 9% পর্যন্ত উন্নত করতে পারে। ৯. প্রতিদিন ব্যায়াম করুন। গবেষণায় দেখা গেছে নিয়মিত শারীরিক পরিশ্রম আপনার স্মৃতিশক্তি ও চিন্তা করার দক্ষতা 20% পর্যন্ত বাড়াতে পারে। ১০. ধ্যান বা মেডিটেশন করুন। মাত্র ৮ সপ্তাহ নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের গ্রে ম্যাটারের ঘনত্ব 2.8% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ১১. স্ক্রিন টাইম কমান। দিনে মাত্র 30 মিনিট স্ক্রিন টাইম কমালে আপনার ঘুমের মান 15% পর্যন্ত উন্নত হতে পারে। ১২. তর্ক বা গঠনমূলক আলোচনায় অংশ নিন। নিয়মিত যুক্তিপূর্ণ আলোচনায় অংশ নিলে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতা 12% পর্যন্ত বৃদ্ধি পায়। ১৩. কৌতূহলী থাকুন। আজীবন নতুন কিছু শেখার অভ্যাস আলঝাইমার ঝুঁকি প্রায় 50% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ১৪. সামাজিকভাবে সক্রিয় থাকুন। মজবুত সামাজিক যোগাযোগ দক্ষতা বজায় রাখলে মানসিক দক্ষতার অবনতি 26% পর্যন্ত হ্রাস পায়। ১৫. অন্যকে শেখানো। অন্যকে শেখালে নিজের শেখার ক্ষমতা বহুগুণ বাড়ে। এটাকে বলে প্রোটিস এফেক্ট। গবেষণা অনুযায়ী অন্যকে শেখানোর মাধ্যমে মনে রাখার হার 90% পর্যন্ত বেড়ে যেতে পারে। ১৬. যৌক্তিক চিন্তাভাবনা অনুশীলন। ক্রিটিক্যাল থিঙ্কিং অনুশীলন আপনার সমস্যা সমাধানের দক্ষতা 30% পর্যন্ত উন্নত করতে পারে। এতদূর পর্যন্ত এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করে ডান লিখুন, কারণ 97% মানুষ একটিমাত্র কাজেও মনোযোগ ধরে রাখতে পারে না। তুমি সেই 3%-এর একজন হও যারা ফোকাস রাখতে পারে আর সমাজে আলাদা হয়ে ওঠে।